এখন রাত হচ্ছে, এখন সুপ্রভাত নয়। আজকের ডে হচ্ছে ডে 49, আর আজকের ডেট হচ্ছে 15/12/2025। আজকের রান্নায় আমি খুবই হেলদি, টেস্টি আর কমফোর্টিং ফুড বানিয়েছি। চিকেন স্টু অ্যান্ড ব্রেড। আমি খেয়ে নিই আগে, তারপর গোটা দিনের কাব্যগ্রন্থ বলবো, কারণ তেমন কিছু হয়নি আজকের দিনে, তাই রেকর্ড করে নিই। বাই বাই। হ্যালো। এখন না রাত হচ্ছে, আমার ঘুমিয়ে যাবার কথা, কিন্তু আমি ঘুমাইনি। আমি ফালতু বকবক করছি, তা আবার ক্যামেরার সাথে। আমার সামনে কেউ নেই। আপনারা আছেন হয়তো, কিন্তু আপাতত নেই। তো ব্যাপারটা, ওহ শিট, ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওগুলো একটু বেশি এতই যে এডিটিংও থাকে না। তাই আমি ভাবি যে কীভাবে অডিয়েন্স রিটেনশন বাড়াবো। তারপর আমি ভাবলাম আমার দরকার কি, আমার থট কী ছিল ভিডিওটা বানানোর উপর, যে আমি আমার লাইফটাকে ডকুমেন্ট করব। আমার অডিয়েন্সের ভিউজ চাই না, আমার রিটেনশন চাই না, কারণ ওইগুলো যদি আমার চাই, আমি আলাদা টাইপের আরও কন্টেন্ট বানাতে পারবো। আমার কিছুগুলো ভাবা আছে আইডিয়া, যেমন নিজের ওপিনিয়ন শেয়ার করা কোনো ভাইরাল টপিকের ওপর, আরও অনেক কিছু। কারণ আমার এই চ্যানেলটা মেনলি বানানো হয়েছিল যাতে আমি আমার পোয়েট্রি বলতে পারি, আমার লেখা গান আমি এখানে বলতে পারি, আমার আঁকা ছবি আমি দেখাতে পারি, আমার রান্না যে করছি আমি দিনে ওইগুলো দেখাতে পারি, আমার থট প্রসেস, আমার ফিলোসফি, আমার আইডিওলজি এই সম্বন্ধে কথা বলতে পারি। তাই আমি এই চ্যানেলটাকে ফরম্যাটে বানাচ্ছি, যাতে মানুষ বোঝে যে আমি অন্যদের মতো সব কিছুর ওপর বিলিভ করি না, আমি অন্যদের মতন কন্টেন্ট বানাই না, যে ডেইলি ভ্লগিং করছি বা উইকলি ভ্লগিং করছি বা ভ্লগিং করছি, এটা ভ্লগিং তো নয়, এটা অন্য কিছুই। তো এটাই আমার ক্লিয়ার করার ছিল, যে যারা জানে না, যারা দেখেনি আমার পেজ 0 ভিডিওটা, তাদের জন্য, যে আমার একটা ভ্লগিং চ্যানেল নয় এটা, পার্টিকুলার কোনো একটা টাইপের ভিডিও ছাড়বো না আমি এই চ্যানেলে। নানান ধরনের ভিডিও আসবে। কিছু ভিডিও আউটরেজ তৈরি করতে পারে, কিছু ভিডিও আপনাদের মনে ক্রোধ এনে দিতে পারে, কিছু ভিডিওতে আবার মনে হতে পারে যে আমি ভাট বকছি, কিন্তু সেখানে কিচ্ছু করার নেই, আমি আপলোড তো করবই। কারণ আমি দেখাতে চাই যে একটা মানুষ কেমনভাবে গ্রো করে। এটা মানুষ অনেক সময় আমরা অনেক সময় টিকটকে নাচ করাটাকে কুল ভাবতাম, কিন্তু এখন আমরাই সেটাকে ক্রিঞ্জ ভাবি। মানুষ কি চেঞ্জ হয়েছে? না, মানুষের ভাবধারা চেঞ্জ হয়েছে। আমি সেইটাকে ডকুমেন্ট করতে চাই, এটাই বলার ছিল। বাকি কালকে দেখা হবে। গুড নাইট। আবার কিছু বলার থাকলে বলবো। শুভ দুপুর সবাইকে। আজকে হচ্ছে ডে 50। আজকের তারিখ হচ্ছে 16/12/2025। আমাকে অনেকজন বলছিল, আমার কিছু বন্ধু, যে আমাকে ভিডিওটার লেন্থটা ছোট করা উচিত। আমিও ভেবেছিলাম, কারণ ডকুমেন্টারি হিসেবেও আমি যে যে জিনিসগুলো দেখাচ্ছি ঠিক অতটা বড় হওয়া উচিত নয় ভিডিওটা। তো আমি কিছু জিনিস ইমপ্লিমেন্ট করব, দেখা যাক ভিডিওটা কত ছোট হয়। আর আপাতত আজকে তেমন কিছু প্ল্যান নেই। আজকে পড়তে হবে, কালকে এক্সাম আছে আমাদের, প্র্যাকটিক্যাল এক্সাম, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির। আর আর কিছু নেই। তো আজকে পড়বোই মেনলি, আর একটা কিছু ডিশ বানাবো রাতের বেলায় স্পেশাল, সেটা দেখাতে পারি যে কী বানাচ্ছি। বাকি আমি এখন কাপড়গুলো তুলে নিই। আজকে আমি যে ডিশটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা স্টার ফ্রাই, যেখানে পেঁপে থাকবে, গাজর থাকবে, আর তার সঙ্গে থাকবে, কি বলে এটাকে, বরবটি। বরবটি বরবটি কেমনই শুনতে লাগছে। ও ভাই, ও সেই ভাবি কি হয়ে গেল, খারাপ হয়ে গেলে আমার খাবার বন্ধ হয়ে যেত। স্টার ফ্রাই মাইল দিতে হয় না, আমি যতটা জানি। বাকি আই ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রফেশনালস।
এই হচ্ছে আমার আজকের রাতের খাবার। বাই। শুভরাত্রি সবাইকে। আজকে হচ্ছে D51। আজকের তারিখ 17/12/2025। আজকে আমার অনেক কাজ রয়েছে। আমি রাতের বেলায় বসেছি ভিডিও বানাতে। সকাল থেকে কলেজের কাজ এই সব করে দিন গেল। পরীক্ষা, প্র্যাকটিক্যালস, একবারও আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। একটা ছোট্ট ক্লিপ রেকর্ড করেছিলাম, যেটা আমি দেখিয়ে দেবো। ওইটা হচ্ছে রান্না করছিলাম, সেটা আরও 20 সেকেন্ডেরও হবে না ক্লিপটা, 7-8-9 সেকেন্ডের হবে হয়তো। আর বাকি তো আর কিচ্ছু করিনি আমি। পড়ছি, এখনও পড়ে যাব। কত রাত হবে তার কোনো ঠিক নেই। কাল দেখা হচ্ছে। এগুলো উইকটা এমনি হবে। আসলে খুব প্র্যাকটিক্যালটা তো বেশি কঠিন লাগছে ইয়ের থেকে, কারণ ভাইবা আছে না, ভাইবাটা একটু প্যানিক লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে, কালকে কমিউনিকেশন আছে প্লাস ইনঅর্গ্যানিক আছে, দুটো আছে প্র্যাকটিক্যাল প্লাস ভাইবা। না, ভাইবাটা কমিউনিকেশনের নেই, কমিউনিকেশনেরটা শুধু আমাদেরকে লিখতে হবে কালকে। প্র্যাকটিক্যালও লিখতে হচ্ছে। বাহ, ঠিক আছে, কাল দেখা হচ্ছে। এই সপ্তাহে একটু ভিডিওটা বেশিই ছোট হয়ে যাবে। কলেজে একটাও ক্লিপ রেকর্ড করা হয় না আমার। এই ক্লিপটাই রেকর্ড করছি। এখন খেতে যাচ্ছি আমরা। আমাদের যেখানে আমরা 10 টাকার খাবার পেতাম না, সেখানে যে ভাত পাইনি, আজকে ভাতই নেই, বন্ধ। এত ভিড়, তারপর আরও লাইন আছে এক্সট্রা। মানে যখন ভাত আনা হবে তখনও আমাদেরকে 0.5 ঘন্টা 45 মিনিটের মতন ওয়েট করতে হবে। তার থেকে ভালো আমরা ক্যান্টিনে গিয়ে খেয়ে নেবো একটু বেশি টাকা দিয়ে, কী আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, পরীক্ষা আছে, ওই জন্য মেন ব্যাপার। পরীক্ষা না থাকতো তাহলে ওয়েট করে নিতাম না। তারপর ইনঅর্গ্যানিক আমার আছে, এর নেই। তোর কি আছে? অ্যানালাইসিস। ক্যান্টিনে গিয়ে দেখছি। বাই বাই। এই হচ্ছে আমাদের খাবার। এ ভেজ খাচ্ছে, কে জানে কি জন্য। খাবারটা খেয়ে নিই, তারপর ল্যাব যেতে হবে পরীক্ষা দিতে। হ্যাঁ, কমপ্লেক্সটা কি ফর্ম করবে? ফেরাস থায়োগ্লাইকোলেট। কেমন করে মনে রাখবো? থায়ো না, থিও। THY এখানে দেখ, Fe2 প্লাসটা আছে, হ্যাঁ। CH2SH, COOH, COOH। তো ওইটা দিয়ে ফর্ম করছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড, আর এটা যখন রিঅ্যাক্ট করছে সিট্রিক অ্যাসিড আছে, সিট্রিক অ্যাসিডের সাথে কমপ্লেক্স ফর্ম করছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড। এখানে CH2SH, এখানে OOC+2H+, COO। আমাদের এই মাত্র প্র্যাকটিক্যাল এক্সাম খতম হলো। আমার ভালো গেছে, এরও ভালোই গেছে, কিন্তু একে এর অনুসারে একটু কোয়েশ্চেন গন্ডগোল করেছে। ভাই তোর রিয়াকশানটা ভাই রিয়াকশান ভাই কি বলবো আমি? আরে যেমনভাবে বললি তখন। রাতের বেলায় রুটি খেতে খেতে একটু বেশি চিকেন বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম একটু চাল মিশিয়ে পোলাও বানিয়ে দিই। তো চিকেনটা আমি করেছিলাম আজকে এক্সপেরিমেন্টটা, সব কিছুতেই ভালো লাগবে না, নুনটা বেশি হয়ে গেছিলো। আর একটা ব্যাপার যেটা হয়েছিল, আর ভাবলাম যে চাল দিয়ে নুনটা ব্যালেন্স হয়ে যাবে, কিছু একটা তো অ্যাবোমিনেশন বানিয়ে দিয়েছি আমি। একটু টেস্ট করে দেখি খাওয়ার যোগ্য আছে কিনা। আজকে আমাদের সব প্র্যাকটিক্যাল খতম হয়ে গেছে। আসলে একটা বাকি আছে, যেটা হচ্ছে কমিউনিকেশনের। ওটা তো নর্মাল সাবজেক্টের মধ্যে আমাদের নয়, ওটা কী বলে ওটাকে, এক্সট্রা সাবজেক্ট বলতে গেলে। লঙ্কা। আজকে আমি হেলদি খাচ্ছি। এই স্যালাডে পেঁপে আছে, বিট আছে, গাজর আছে, শসা আছে, আদা রসুন, মশলা, কাগজি, ওইসব আছে। পেঁপে বললাম কি? হ্যাঁ, পেঁপে আছে। পুরো লাগাতার যে মাছ মাংস খেয়ে আসছি, ওইটা হজম করে দেবে পুরো। আর সরষের তেল আছে।
বাকি কাল দেখা হবে বা পরে যে ভিডিও করব। গুড নাইট। আজকেও রাতের বেলায় আমি ভিডিও করছি। আমার এখন কাজ রয়েছে একটা পোস্টার বানাবো না আজকে, কাল বানাবো, আমার মন। আর এখন আমি খাচ্ছি খিচুড়ি আর ডিম ভাজা, আর তার সাথে ভুজিয়া খাবো। এমনি করেই জীবন যাচ্ছে, খাবার খাচ্ছি আর এনজয় করছি, যেমন চলছে চলছে, ফ্লোয়ের সাথে ঘুরছি। বাকি দেখা যাবে মোর পৌঁছে দিন। আর কি বলছি, আমি পাগল হয়ে গেছি আমি চাপে। তো তাহলে তাহলে কাল দেখা হচ্ছে। কিছু ভিডিও নেই বানাবার, কি বানাবো? তো আমি আসলে ব্রেনে খাটাচ্ছি যে বানাবো কি, ভাববো কি, নানান ধরনের। বাই দেবে এখন বাজছে 12টা, আমি খিচুড়ি আর ডিম খাচ্ছি, প্রপার বাঙালি। বাই বাই, টাটা, সি ইউ। ঠান্ডা আছে কিন্তু তাও আমি বেরিয়েছি, আমাকে রাবার কিনতে হবে। আর কারণ আমার কাছে রাবার নেই, পেন্সিল আছে, শার্পনার আছে, কিন্তু রাবার নেই। আর দেখছি চিকেন কিনবো আর চিজ কিনবো। আজকে বানাবো, কী বলে ওটাকে, বার্গার বা স্যান্ডউইচ যাই বলা যাক। যাচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, এত আলো। যাই আগে দোকানে। আমার লাস্ট টাইমে কাজ করার স্বভাবটা কোনোদিনও যাবে না, যেমন কি সবারই থাকে। তো কালকে আমাদের কমিউনিকেশনের প্র্যাকটিক্যাল এক্সাম আছে। একটা হয়েছিল যেখানে আমাদের লিখতে হয়েছিল আমাদের পিপিটিটা রাইটিং, মানে রিটেন পিপিটি, মানে আমিও বুঝাতে পারছি না, আমি জানি না জিনিসটা। যাই হোক, তো ওইটা ছিল। কালকে আছে ভাইবা প্লাস একটা প্রেজেন্টেশন, যেটা আমাদেরকে দিতে হবে একটা চার্ট বানিয়ে। আমি চার্টটা বানাচ্ছিলাম, এই হলো আমার চার্টটা। একদম আমি এফার্ট দিইনি, পুরো লো এফার্ট। এই হচ্ছে আমার চার্ট। এখানে ব্রেন এঁকেছি, বুম, ল্যাটারাল ভিউ অফ ব্রেন। টাইটেল আছে দ্য হিউম্যান ব্রেন। এখানে আছে প্রথমে ব্রেন অ্যাট এ গ্লান্স, ব্রেনের সম্বন্ধে কিছুগুলো ফ্যাক্টস, ছোটো ছোটো ফ্যাক্ট না, আই মিন নর্মাল নলেজ। এখানে আছে মেন ফাংশনস অফ দ্য ব্রেন, পার্টস অফ দ্য ব্রেন, তার সঙ্গে ওইখানে ফাংশনসগুলো আইডেন্টিফাই করা আছে কোনটার কোন ফাংশন। আর এখানে আছে হাউ দ্য ব্রেন ওয়ার্কস। এখানে আছে ডিড ইউ নো, এইটা আসলে ফ্যাক্ট বলা যায়। দ্য ব্রেন ফিলস নো পেন, দ্য ব্রেন ইজ অ্যাক্টিভ ডিউরিং স্লিপ, এভরি নিউ থট চেঞ্জেস ব্রেন কানেকশন। আর এখানে লিখেছি আমি নিজের ইনফরমেশন, যেগুলো আমি, কি হবে দেখলে, এই তো বুম। এবার আমি যাব, রান্না করব, তারপর খাবো, তারপর দেখা যাবে কিছু। বাই বাই, বাই বাই। আমার ভিডিও আপলোড করা হয়নি, এই ভিডিওটা যাবে আজকে রবিবার। সব ভগবানকে ডেকে নিলাম একবার, যদিও আমি ভগবানে বিশ্বাস করি। ওটা একটা আলাদা টপিক হয়ে গেল, পরের দিন বলবো, করি না মনে হয়, আলাদা টপিক, পরে বলবো। বার্গার প্রায় রেডি, এখানে আমার 3টে তৈরি হয়ে গেছে, আর এখানে আমার আরেক 4 নম্বরটা চলছে, এটা একটু ভেঙে গেছে। আর এখানে খিচুড়ি, চিজ, একটু চর্বি টু ইউজ অ্যাজ অয়েল। এখন আমি বার্গার বানানো শেষ করব, তারপর খাবো, তারপর একটু প্র্যাকটিস করব বলা, যে আমি কি বলছি, আমার প্রেজেন্টেশনটা, তারপর ঘুমিয়ে দেবো। বাই বাই। এখানে আমার রেডি হয়ে গেছে বার্গার, বুম, গ্লসি, জুসি, ও মাই গড। একটু আরও ভালো গ্রিল থাকতো একটু ভালো, ওটাতে ওয়েট দিয়ে প্রেস করে ফ্ল্যাট বানিয়ে দিতাম একদম প্যাটিসগুলোকে। ও হো, নেই তো কী করবো, এমনি বানিয়ে খাবো, বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। হচ্ছে আমার বার্গার, আই মিন যাই বলা যাক কিছু একটা। আমার আজকে ভিডিও আপলোড করা হয়নি, আমি আজকে স্ট্রিক ভেঙে গেল আমার, কালকে আপলোড করব। তাহলে যাদের আজকের ভিডিও ভালো লেগেছে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন। যদি কিছু বলার থাকে, যদি কিছু ভিডিওটাই খারাপ লেগে থাকে তাহলে। আর আবার দেখা হবে পেজ 9-এ। বাই বাই।